যারা নিজের দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা দেশ কিভাবে সামলাবে এমন প্রশ্ন রেখেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে গোরস্থানে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান সবকিছু যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ নেতাদের জন্য কাজ করতে পারেনি। জামাতের আমির বলেন, আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে তাদের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে এমন প্রশ্নও রাখেন তিনি। কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে তার দলের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি অন্যায়। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন। এটা চরম অন্যায়, জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। বক্তৃতায় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। বাংলাদেশ হওয়ার পর 4.25 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। পরে পটুয়াখালী বাউফল উপজেলা পাবলিক মাঠে বক্তব্য রাখেন শফিকুর রহমান। জুলাইয়ে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। মানুষের দুঃখ কষ্টকে বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ। ক্ষমতায় এলে তরুণদের, মানব সম্পদ ও নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাউফল, পটুয়াখালী।